জেন জি বা আপকামিং যেই জেনারেশন, এই জেনারেশনটার জন্য কি আমরা আসলে প্রস্তুত? আমার না এই বিষয়টা না একটু সন্দেহ আছে। ফর এক্সাম্পল, আমি আমার অফিসের জন্য দুটো ডিপার্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি লোক খুঁজছিলাম। একটা ছিল ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আর একটা ছিল গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো এই দুটো ডিপার্টমেন্টের জন্য যখন আমি লোক খুঁজতে গেলাম তখন আমার এক্সপিরিয়েন্সটা কি, যখন আমি পার্সোনালি ক্যান্ডিডেটদের সাথে 1-to-1 কমিউনিকেশন করি তখন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ফার্স্ট অফ অল ওনাদের যখন জিজ্ঞাসা করলাম যে আপনারা ইন্টারভিউ দিতে যে আসবেন কিনা বা ইন্টারভিউ দিচ্ছেন কখন, যে টাইমে ইন্টারভিউ কল করা হচ্ছে ওই টাইমে আপনারা আসতে পারবেন কিনা। সো তাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল যে অনলাইনে ইন্টারভিউ দেওয়া পসিবল কিনা, কিংবা এই ইন্টারভিউটা আসলে কতটা যুক্তিসঙ্গত হবে, কিংবা এত দূর থেকে কি আমরা ইন্টারভিউ দিতে আসবো। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশে আসলে চাকরির সমস্যা না বা চাকরি নাই ব্যাপারটা আসলে তা না। মেইন ঝামেলাটা কোথায়? মেইন ঝামেলাটা হচ্ছে আমরা কি চাকরি করতে প্রস্তুত কিনা। আরো একটা বড় সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে যখন আমরা চাকরির ইন্টারভিউ নিতে যাই তখন আমরা দেখি ক্যান্ডিডেটরা সে যেই বিষয়ে চাকরি দেওয়ার জন্য আসছে সেই বিষয়টা নিয়ে সে 30% নলেজও রাখে না। তার স্যালারি কত হবে, সে কতদিন ধরে কাজ করতে পারবে, তার জব সিকিউরিটি কিরকম, এই বিষয়টা নিয়েও তার নলেজ নাই। সে শুধুমাত্র স্যালারি বিষয়টা আমি একটু বেশি বললাম মনে হয়, স্যালারি বিষয়টা নিয়ে সে যথেষ্ট সচেতন যে তার এত টাকা স্যালারি না হলে কাজ করবে না, এত টাকা স্যালারি না হলে সে চাকরি করবে না। হ্যাঁ, এত টাকা স্যালারি আমি আপনাকে অবশ্যই দিব, কিন্তু আপনার অত পরিমাণ নলেজ আছে কিনা, কিংবা আপনি একদমই ফ্রেশার, আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন তার 20% নলেজ আপনার মধ্যে গেইন করে আছে কিনা আপনার, বা আপনি 20% নলেজ হোল্ড করেন কিনা, সেই বিষয়টা নিয়ে কার কোনো মাথা ব্যথা নেই। তার মানে আমরা চাকরি নাই কথাটা ভুল, আমরা চাকরির আপকামিং মার্কেটের জন্য প্রিপেয়ার না। আমরা জানি এআই অনেক কিছু করতেছে, এআই বড় একটা মার্কেট দখল করছে, কিন্তু এই এআই নিয়ে আমাদের কতটুকু নলেজ আছে? আচ্ছা, এআই বাদ দিলাম, এআই ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ফর্মুলা। আমরা আমাদের নর্মাল যে গতানুগতিক যে চাকরিগুলো আছে, আমরা যদি প্রতিদিন জাস্ট একটা মাস বিভিন্ন জব পোর্টালে জব রিকোয়ারমেন্টগুলো দেখি, সেই জব রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কতটা প্রস্তুত সেই বিষয়ে আমাদের কোনো খেয়াল নাই। কিন্তু ফেসবুক বলেন, স্ট্যাটাসে গিয়ে বলেন, ইউটিউবে ভিডিওতে গিয়ে বলেন, একটা কথা আমাদের বলতে কখনোই বাধে না, সেটা হচ্ছে বাংলাদেশের চাকরি নাই। চলো সবাই বিদেশে যাই, বিদেশে যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, বিদেশে একটা সময় হলে হয়তো বা আমিও চলে যাব, কিন্তু বাংলাদেশের চাকরি নেই নাওয়াডেজ, ইটস আ কমেডি। আপনি চাকরির জন্য প্রস্তুত কিনা, দ্যাটস আ রিয়ালিটি। নিজেকে গড়ে তুলুন, ওভাবেই গড়ে তুলুন।